বছর ঘুরে ফের এলো হজের মৌসুম। একদিন পরই আশকোনার এই হজ ক্যাম্প মুসল্লিদের পদচারণায় ভরে উঠবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোড টু মক্কা চুক্তির অধীনে এবারও বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে হজ ক্যাম্পে। ইতিমধ্যে প্রস্তুত হয়েছে বোর্ডিং ও ইমিগ্রেশন কাউন্টার। বসানো হয়েছে ফ্লাইট পরিচালনা করা 3টি এয়ারলাইন্সের আলাদা বুথ। 2400 যাত্রী ধারণ ক্ষমতার ডরমেটরিগুলোরও করা হয়েছে সংস্কার। বাড়ানো হয়েছে এসির সংখ্যা। আমাদের নিজস্ব বাজেটের আওতায় আমরা কিছু এয়ার কন্ডিশন আমরা স্থাপন করেছি, সেটি প্রায় 65 লক্ষ টাকার মতো। সেখানে আমাদের যে ইমিগ্রেশন বাংলাদেশ বিমানের ইমিগ্রেশন আছে, সৌদি এয়ারলাইন্সের ইমিগ্রেশন আছে, ওখানে বেশ কিছু এসিকে আমাদের রিপ্লেস করতে হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরাবরের মতো এবারও হজের প্রথম ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। 29 এপ্রিল ভোর 3:15টায় জেদ্দার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে বিমানের প্রথম ফ্লাইট। এবার প্রি হজে 118টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের মহাসচিব বলছেন, সময় মতো বাড়ি ভাড়া সম্পূর্ণ করায় এবারে ভিসা জটিলতার সম্ভাবনা নেই। তবে বাড়ি ভাড়ার সময়ের সঙ্গে ফ্লাইটের শিডিউলের সমন্বয়হীনতার শঙ্কা তার। শুরুর দিকে ফ্লাইটের সমস্যা হবে না, যেহেতু বাড়ি ভাড়াটা আগে করা আছে, সেই ক্ষেত্রে ভিসা জটিলতার আমরা আশঙ্কা করছি না। তবে ফ্লাইট শিডিউলে কিছু জটিলতা হতে পারে, কারণ অন্যান্য বার আমরা টিকিট বরাদ্দ পেয়ে টিকিট অনুযায়ী আমরা বাড়ি ভাড়া করি। এবার কিন্তু সৌদি সরকারের চাপে বাড়ি ভাড়া আগে করতে হয়েছে, তখন কিন্তু আমরা টিকিটটা পাইনি। এখন আমাদের বাড়ি ভাড়ার শিডিউলের সাথে এয়ারলাইন্সগুলো মিলিয়ে টিকিট দিতে আমাদেরকে পারছে না। নিজেদের প্রথম হজ ব্যবস্থাপনাকে অন্যান্য বারের থেকে ব্যতিক্রম করতে চায় ধর্ম মন্ত্রণালয়। ধর্ম উপদেষ্টা বলছেন, হজযাত্রী পরিবহন করা 3 এয়ারলাইন্স ও 70 লিড এজেন্সির উপর কঠোর নজর রাখা হচ্ছে। আমরা এইবার হজটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় একটু ব্যতিক্রমধর্মী সুন্দর করে তোলার জন্য আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছি। আমরা যে টিমগুলো নিয়ে যাচ্ছি, তদারকি টিম, ওনারা সরকারিগুলো তো দেখবেনই, বেসরকারি এজেন্সিগুলোর সেবা কার্যক্রমও ওনারা মনিটর করবেন। প্রধান উপদেষ্টার পরামর্শে এরই মধ্যে হজযাত্রীদের জন্য মোবাইল অ্যাপের কাজ শেষ করা হয়েছে। এই অ্যাপস যুক্ত হলে সেবার মানে আমূল পরিবর্তন আসবে প্রত্যাশা ধর্ম উপদেষ্টার। মক্কায় মদিনায় কী কাজ, তার ধর্মীয় রিচুয়ালসগুলো কী কী, আজকের কোন দোয়াটা তিনি পড়বেন, এগুলো মোবাইলের ভিতরে দিতে হবে। এবং ওই মোবাইলের সাথে যুক্ত হয়ে বাংলাদেশে ছেলেরা, মেয়েরা, বাবারা জানতে পারবেন ওনাদের লোক এখন কোথায় আছে। এই উদ্যোগটা ব্যতিক্রমধর্মী, এটা আগে ছিল না। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উদ্যোগ। সিন্ডিকেট করে হজের প্যাকেজের খরচ বাড়ানো, বিমানের টিকিটের উচ্চমূল্য, ভিসা জটিলতা আর এজেন্সিগুলোর উদাসীনতায় গেল কয়েক বছর ধরে ক্রমাগতভাবে কমেছে হজের নিবন্ধন। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর এবছর ভেঙেছে হজের সিন্ডিকেট, কমেছে বিমানের টিকিটের মূল্য এবং একই সাথে গত বছরের তুলনায় বেড়েছে হজের নিবন্ধনের সংখ্যাও। সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে মোবাইল অ্যাপস। হজের সাথে জড়িতরা বলছেন, এবছর হজ হবে গেল কয়েক বছরের তুলনায় ব্যতিক্রম। তবে কতখানি ব্যতিক্রম সেটি সময় বলে দেবে। আশকোনা হজ ক্যাম্প থেকে নাইম আবির, এখন, ঢাকা।